ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে
আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেওয়ালে ভিতরে ফ্যান না দিলে হবে কি জন্য দিয়েছে দেখো, একটু অ্যাঙ্গেল করে দাও, অ্যাঙ্গেল মাইকের দিকে যেন না আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কেন ভাই নাই? তুমি বোঝো না যে মা একটু আর একটু ইয়া লাগবে, তোমার মাইকে তো বাতাস আসলে সমস্যা। এই বীরগ্রাম সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ রুহুল আমিন, সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মহসিন আলী, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক, ইসলামী আন্দোলনের বরিষ্ঠ কর্মী এবং নেতা। আজকের এই মাহফিলের প্রধান মেহমান ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান, প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন? নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এখানে আসতে পারতেন না। আল্লাহ কোরআন কারীম ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কোনো কাজ হয়, ভালো কোনো আমল হয়, এ কাজগুলো বান্দাবান্দি করে না, বরং আল্লাহ নিজেই করায়। আপনারা এখানে যে কোরআনের মাহফিলে বসেছেন, এই বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে বিশ্বাস করতে হবে, আমরা যত পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। খুশি যদি না থাকতেন তাহলে আমরা এই জান্নাতের টুকরার মধ্যে আসতে পারতাম না। তো যে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি আছেন, আমরাও তো আল্লাহর উপরে খুশি না বেজার? আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর না কয় বছর, 2 বছর মনে হবে, 2 বছর, হ্যাঁ দিনে আইছিলাম না, 2 বছর আগে এসেছিলাম। আজকে এসে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, বিশাল একটা আল্লাহর নিয়ামত। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমনি বুঝলেন? কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? কিন্তু 5ই আগস্টের পরে অস্থিরতা আল্লাহ কমায় দিছে, শরীরও সুস্থ, মনও ভালো। আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে কবুল করলেন। আমরা আল্লাহর প্রতি নিয়ামত স্বরূপ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর শুকর আদায় করলাম। আমি অনেক মাহফিল বলে থাকি, আল্লাহর শুকর আদায় করে এর কোনো হিসাব করা যাবে না। কিন্তু 1 নম্বর একটা কারণ হলো, আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। জন্মসূত্রে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যদি হিন্দুর ঘরে জন্ম হতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম হতো, আমাদের জন্য অত্যন্ত খারাপ হতো। কারণ আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমানের ঘরে জন্ম না নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল তাকে অনেকবার কলেমার দাওয়াত দিয়েছেন, শেষ পর্যন্ত মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। অথচ চাচা বললেন, বাবা মরেই যখন যাচ্ছি, বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো, যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল, ঠিক কিনা বলেন? আসলে কি ঠিক? ধর্মের মালিক কে? তো আল্লাহ কি বলেন? আল্লাহ কোরআনে বলতেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। এখন আপনারা বলেন, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে প্রশংসা বেশি বেশি করব যদি কোনো কারণে আমরা ঠেকে যাই। ঠেকে যাও বোঝেন না? হাসরের ময়দানে আল্লাহ বিচার টিচার করার এক সময় দেখা গেল আমরা ঠেকে গেছি। আমাদের বগুড়াতে বলে ঠেকা যাওয়া, এদিকে তাই বল। তখন একজন আমাদের জন্য ওকালতি করবেন, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার?